A few moments later. 2000 years later. আমরা কখনোই বলতে পারবো না যে কবে বা কখন আমাদের সাথে কি হতে পারে। 1 hour later. হ্যালো ফ্রেন্ডস, আমার নাম পূজা, আমি কল্যাণীতে থাকি। আমি আর আমার ভাই একই ক্যাফেতে কাজ করি। যেটা আমি বললাম যে আমরা কখনোই বলতে পারবো না যে The কখন next আমাদের day. সাথে কি হতে পারে। তো বিষয় হচ্ছে এটাই যে এখন কয়দিন ধরে এত পরিমাণে ভিড় হচ্ছে যে আমি দিনের বেলায় এসে কিছু রেডি করার মতো সেরকম টাইম পাচ্ছি না। তো সেই কারণের জন্য আমি ডেলি একটু লেট হয়, কিন্তু আমি পুরোটাই ক্লিনিং করে রেখে যাই। সকালে এসে উপর দিয়ে পরিষ্কার করে নিই, বাট পুরো ডিপ ক্লিনটা আমি রাতেই করে দিই, কারণ সকালবেলার দিকে আমি একটুও টাইম পাই না। তারপরে এদিকে অনেক 3 অর্ডারের days চাপ থাকে, later. সেই কারণের জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করতে পারছি না। বেসিক্যালি আমাদের এদিকে এখন প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে। মোটামুটি তোমরা আন্দাজা করে নাও এখন আমার অবস্থাটা কি। বাড়ির থেকে বেরোনোর আগেও কাজ, বাড়ির থেকে বেরোনোর পরেও কাজ। বাড়িতে যাওয়ার পরেও কাজ, আবার ঘুমানোর আগেও কাজ। ডিপ্রেশন। মানে বেসিক্যালি শুধু কাজ আর কাজ। তো ঘুমের মধ্যে আমি বলছি যে না, একটু লেট হবে বা একটু দাঁড়াতে হবে, বা মানে আমাদের যেরকম নর্মালি কেউটি অর্ডার থাকলে আমি বলি যে না এটা একটু টাইম লাগবে বা এটা একটু পরে দিচ্ছি বা কিছু। মেন বিষয় হচ্ছে এটাই যে আমি এখন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, যেটা আমি ঘুমের ঘোরেতেও রয়েছি। ঠিক আছে, শুধু জায়গা অবস্থায় নয়। যাই হোক, যারা যারা ক্যাফে লাইনে কাজ করে তারা খুব ভালোভাবেই জানে যে ভিড়ের টাইম বা কোনো কোশন টাইমে তাদের কি অবস্থা হয়। সামনেই আবার দুর্গাপুজো আসছে, তো দেখা যাক বেঁচে থাকি। এইদিকে আমরা যখন ব্রিজের উপরে উঠেছি, ব্রিজের উপরে উঠতে ভিউটাও খুব ভালো লাগে। দিনের সময় তো ভালো লাগেই, রাত্রেবেলা যাওয়ার সময় ভিউটা ভালো লাগে। আর আমার ক্যামেরাটা অতটা ভালো না, তো সেরকম এই সাইডে ব্রিজে কাজ হচ্ছিল প্রচন্ড পরিমাণে। তো ভাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো।